আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি তাদের জন্য আবারও কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে। এটা অবিশ্বাস্য হলেও সত্য। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের যেই দাবিটা ছিল সেই দাবিটা নিয়ে কিন্তু চেয়ারম্যান সাহেব একটু সুখবর দিয়েছে। পুরো ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এই চ্যানেলে আপনি নতুন দর্শক যদি হন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির খুঁটিনাটি সহ সকল বিষয় কিন্তু এই চ্যানেলে আমরা আপডেট দিয়েছিলাম এবং আপনাদের জন্য বিশেষ যে গণবিজ্ঞপ্তি আসতেছে সেটার আপডেট কিন্তু সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকবো। সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ সুপারিশ বঞ্চিতদের বিশেষ গণবিজ্ঞপ্তি দাবি। দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি 21 আগস্ট 2025-এর খবরটি। চলেন বিস্তারিত জানি। নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয়ভিত্তিক শূন্য পদে নিয়োগ দিতে হবে। তো ভালো কথা, এখানে কি লেখা আছে ডিটেল, সেটা হচ্ছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি দাবি জানিয়েছেন সুপারিশ বঞ্চিতরা। তারা বলছেন 18তম ভাইবা উত্তীর্ণ সনদদারে নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতা নিয়ে আসতে হবে। নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয়ভিত্তিক শূন্য পদে নিয়োগ দিতে হবে। বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান বরাবর নিয়োগ বঞ্চিতরা আবেদন করেছেন। তাদের আবেদনে এসব দাবি তুলে ধরেছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সুপারিশ বঞ্চিত 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগে বিগত 2023 খ্রিস্টাব্দে 2 নভেম্বর এনটিআরসি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে 18,65,719 জন আবেদনকারী থেকে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায় দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে 60,521 জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। গত 19 আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে 41,627 জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়, যেখানে আরও প্রায় 60,000 অধিক শূন্যপদ থাকা সত্ত্বেও 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রায় 15,000-এর মতো প্রার্থীর শিক্ষক তথা জাতি গড়ার কারিগর হওয়ার স্বপ্ন বিপর্যস্ত হয়। মেধা যোগ্যতার প্রমাণ দিয়ে চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় এই বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচণ্ড হতাশা, মানসিক চাপ সহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার। যেহেতু নতুন পদ্ধতিতে 19তম পরীক্ষা নিয়োগ দেওয়া হবে, তাই সনদের মেয়াদ থাকা সত্ত্বে 18তম নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর 19তম সার্কুলার দেওয়ার জন্য অনুরোধ জোর দাবি জানাচ্ছি। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেক্ষেত্রে 2025 খ্রিস্টাব্দে শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রদান করলে আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। উল্লেখ্য যে শিক্ষক সংকট নিরসনে 2022 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি 15,163 জন প্রার্থীর চাহিদা সহ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এবারও 60,000 অধিক শূন্য পদের শিক্ষক সংকট নিরসনে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত মাত্র 15,000 প্রার্থীকে এনটিআরসি কর্তৃক বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা দুটি দাবি পেশ করছি। 18তম ভাইবা উত্তীর্ণ সনদদারি নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয়ভিত্তিক শূন্যপদে নিয়োগ দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি অপেক্ষমান তালিকার মাধ্যমে সুপারিশ বঞ্চিত প্রায় 15,000 প্রার্থীকে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।